হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজ ছিল জামাই ষষ্ঠী। তো দিদি জামাইবাবু আর পুচকোসোনা কিন্তু সকাল সকালে রেডি হয়ে আমাদের বাড়ি চলে এসেছিলো। তারপর বেশ খানিকক্ষণ রেস্ট নেওয়ার পর জামাই ষষ্ঠীর যে সমস্ত নিয়মকানুনগুলি থাকে সেগুলোই কিন্তু মা করে নিচ্ছিল। তো দাদাকে বসতে দেখে পুচকুসোনাও বায়না করছিল সেও বসবে, তাই প্রথমেই তাকে বসিয়ে নিয়ে তারপরে কিন্তু মা ধান দুব্য দিয়ে তাকে আশীর্বাদ করে নিল, আর তারপরে কিন্তু দাদাকে আশীর্বাদ করলো। তো ধান দুব্যগুলো পুচকুসোনার মাথায় দেওয়া এসে বারবার মাথায় হাত দিচ্ছিল, আর আমাদের দিকে তাকাচ্ছিল আর হাসছিল। তারপরে কিন্তু প্রদীপের তাপ দিয়ে নিল মা। তো যখন মা ওকে প্রদীপের তাপ দিচ্ছিল তখন শুধু বলছিল, দিদা আর দিও না, আর দিও না, আমার কিন্তু গরম লাগছে। তো পুচকুসোনাকে প্রদীপের তাপ দেওয়ার পর মা কিন্তু দাদাকেও প্রদীপের তাপ দিয়ে নিল। আর এদিকে যেহেতু পুচকুসোনার গরম লাগছিল, তাই দিদি কিন্তু ফ্যানটা একটু এদিক থেকে ঘুরিয়ে দিল। তো প্রদীপের তাপ দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু মা দুজনকে মিষ্টি খাইয়ে দেবে। তো পুচকুসোনা দিদাকে বলে দিচ্ছিল সে কোন মিষ্টিটা খেতে চায়। তো মা কিন্তু তার পছন্দ মতোই তাকে মিষ্টি খাইয়ে দিল। তো প্রথমেই মিষ্টিটা সে একটুখানি টেস্ট করে দেখলো কেমন খেতে, তারপর কিন্তু পুরো মিষ্টিটা মুখে নিল। তো ওকে মিষ্টি খাওয়ানো কমপ্লিট, এবার কিন্তু মা দাদাকে মিষ্টি খাইয়ে দেবে। তো দাদাকে প্রথমবার মিষ্টি দেওয়ার পর দাদা বলছিল আর দিও না, আর দিও না। আর আমি আর দিদি পেছন থেকে বলছিলাম যে দাদাকে আরও বেশি বেশি করে দাও, সব মিষ্টিগুলো তো দাদাকেই খেতে হবে। তো মা কিন্তু আমার আর দিদির কথা মতোই দাদাকে আর একটু বেশি করে মিষ্টি খাইয়ে দিল। তো মিষ্টি খাওয়ানো কিন্তু কমপ্লিট, এবার কিন্তু মা দাদাকে জল খাইয়ে দিল, তারপর মুখ মুছিয়ে দিল। আর তারপরে কিন্তু মা দাদার হাতে মিষ্টি এবং ফলের প্লেটটা দিয়ে দিল, আর দাদার জন্য আনার গিফটটাও দাদাকে দিল। আর এখানে পুচকুসোনাকে যে জামাটা পরে তোমরা দেখছো, এটা কিন্তু ওকে এই জামা ষষ্ঠীতেই দেওয়া হয়েছে। আর দিদির জন্যও কিন্তু একটা শাড়ি আমরা নিয়ে এসেছিলাম। আর দাদাও মায়ের জন্য একটা শাড়ি এনেছিল, সেটাও মায়ের হাতে দিয়ে প্রণাম করে নিল। তো নিয়ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে আমরা মজা করার জন্য এই পাখাটা কিন্তু আমি বাড়ি বানিয়েছিলাম বড়, যে পাখাটা দিয়ে আমি দাদাকে হাওয়া করছিলাম। তারপর খাওয়া দাওয়া করে বাবা এই যে বাজার থেকে চলে এসেছে বাজার করে। তো এখানে বাবা নিয়ে এসেছিল খাসির মাংস, কাতলা মাছ, পাবদা মাছ, তেলাপিয়া মাছ। তো এগুলোকেই ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছিল। আর এদিকে দিদি এই তেলাপিয়া মাছগুলো কেটে নিচ্ছিল, কারণ এগুলো আর বাবা বাজার থেকে কাটিয়ে আনতে পারেনি। তো বাবা বাজার থেকে কিন্তু মাছের ডিমও কিনে নিয়ে এসেছিল, সেটাকে আলু দিয়ে ভাজা করা হচ্ছে। আর এখানে রান্না হচ্ছিল খাসির মাংস, তো আরও অনেক কিছুই রান্না হচ্ছিল, সমস্তটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। অল্প অল্প যে কটা পেরেছি সেগুলোই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে হচ্ছিল পাবদা মাছের ঝাল, তারপরে তেলাপিয়া মাছ ভাজা। মাছগুলো যেহেতু বড় বড় ছিল তাই এক একটা করেই ভেজে নিচ্ছিল। তো ফাইনালি কিন্তু এই যে দাদার জন্য খাবার আমরা গুছিয়ে ফেলেছি। তো এখানে ছিল ভাত, 5 রকম ভাজা, ডাল, পাবদা মাছের ঝাল, কাতলা মাছের কালিয়া, খাসির মাংস, মিষ্টি, দই, আম, এগুলোই। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। বাই।